ঐতিহাসিক চরমোনাই মাহফিল বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অনুষ্ঠিত এই বিশাল সমাগমে আমি কাটিয়েছি একটি রাত এবং একটি দিন। লাখো মানুষের ভিড়ে কেমন চলে তাদের জীবন, কিভাবে থাকে, কিভাবে খায়, সবকিছু কাছ থেকে দেখার চেষ্টা করেছি। শুক্রবার লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। একসাথে এত মানুষের ইবাদতের দৃশ্য সত্যি ছিল অবিশ্বাস্য। ঘুরে দেখেছি চরমোনাই ইউনিয়ন, আর দেখেছি দেশের সবচেয়ে ছোট মসজিদটিও। দিন শেষে হাজারো মানুষের সাথে নদীতে গোসল করেছি, আর কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে ট্রলারে করে ফিরে এসেছি বরিশাল শহরে। কেমন ছিল সেই পুরো অভিজ্ঞতা? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মোহাম্মদ ইয়াসিন, ভোলা জেলা থেকে বরিশালের দূরত্ব প্রায় 50 কিলোমিটার নদী পথে। এই পথেই লঞ্চে করে আমি রওনা দিয়েছি চরমোনাই ইউনিয়নের উদ্দেশ্যে। লঞ্চ থেকে নামার পরেই বুঝতে পারলাম এটা সাধারণ কোনো জায়গা না। লাখো মানুষ হেঁটে, গাড়িতে, সবাই ছুটে যাচ্ছে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দিকে। এই 3 দিনের মাহফিলকে ঘিরে এখানে বসেছে হাজার হাজার দোকান। খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সবই পাওয়া যাচ্ছে এখানে। আমার পিছনে যেই ভবনটি দেখছেন, এটা হচ্ছে চরমোনাই হাসপাতাল, যার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু এই মাহফিল উপলক্ষে সাময়িকভাবে চালু হয়েছে চিকিৎসা সেবা, যাতে অসুস্থ হয়ে পড়া মানুষ দ্রুত চিকিৎসা পেতে পারে। এরপর আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম মাঠের ভিতরে। আজকের রাতটা আমি এখানেই কাটাবো। এভাবেই লাখো মানুষ একসাথে এখানেই অবস্থান করছে। চারদিকে শুধু মানুষ আর মানুষ, তবু একটা অদ্ভুত শান্তি, সত্যি একটা ভিন্ন রকম অনুভূতি। ইনশাল্লাহ সকালে আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ, ফজর নামাজ আদায় করে মাঠ থেকে বেরিয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ, সকালের সূর্য ওঠার ভিউটার দিকে একটু দেখেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চরমোনাই ময়দানের প্রথম মাঠ, যেটা হচ্ছে 1 নম্বর মাঠটা। এরকম আরো 3টা মাঠ রয়েছে। এই পাশে রয়েছে চরমোনাই মাদ্রাসাটা, এবং এটার সাথে খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে। এবং আমি কিন্তু ওখানে অবস্থান করছি লঞ্চের উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ কিন্তু রয়েছে এখানে। আমার অপর সাইডে রয়েছে হচ্ছে একটি মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসাগুলোর মধ্যে একটা হচ্ছে এই চরমোনাইতে অবস্থিত এই মহিলা মাদ্রাসাটা। এরপর রওনা হলাম চরমোনাই ইউনিয়নে অবস্থিত দেশের সবচেয়ে ছোট মসজিদ দেখার উদ্দেশ্যে, যেটি চরহোগলা গ্রামে অবস্থিত। স্থানীয়দের মধ্যে প্রায় 400 থেকে 500 বছরের পুরনো এই মসজিদটি পর্তুগিজ আমলে নির্মিত। এখানে একসঙ্গে সর্বোচ্চ 3 থেকে 4 জন মানুষ নামাজ আদায় করতে পারবে। মসজিদটি অনেক ভিডিওতে দেখেছি এবং সরাসরি দেখি খুব ভালো লাগলো। আমি এখন এই প্রায় 400 বছর পুরনো মসজিদের ভিতরে বসে আছি, আল্লাহর রহমত। এবং এটা একটা বট গাছের নিচে অবস্থিত। এবং আমি যদি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাই, ভিতরটা দেখতে পাচ্ছেন, আমি এখন ভিতরে অবস্থান করতেছি। উপরে রয়েছে মানে উপর গম্বুজের মতো, এবং এই সাইডে একটা জানালা রয়েছে, এবং এই সাইডে একটি জানালা রয়েছে। আমি জানি না মধ্যে নামাজ পড়ে কিনা। বাহির থেকে জিনিসটা কিছুটা এরকম দেখা যায়। চরমোনাই মাহফিল উপলক্ষে অনেক মানুষই এখানে এসেছে ছোট মসজিদ দেখতে। এই সময় 2 জন সাংবাদিকও এসেছেন মসজিদটি নিয়ে ভিডিও করতে। প্রথমবারের মতো তাদের প্রশ্নের উত্তর দিলাম। কি নেই আমাদের এই দেশে? রয়েছে 400 থেকে 500 বছরের নানান ধরনের ইতিহাসও। তেমনি একটি ইতিহাসের সামনে আজকে দাঁড়িয়ে আছি। অনলাইনে প্রচুর ভিডিও দেখেছি এই মসজিদটির, এবং জানতে পারলাম যে আমাদের বিভাগেই অবস্থিত এবং চরমোনাই উপজেলায় ইউনিয়নে অবস্থিত মসজিদটি। সেজন্য চরমোনাই এসেছি দেখার জন্য, এবং পাশাপাশি এই মসজিদটিও দেখলাম। দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশের মধ্যে হয়তো এর চেয়ে ছোট মসজিদ হয় না, 2 থেকে 3 জন লোক সর্বোচ্চ এটার মধ্যে নামাজ আদায় করতে পারবে। এরপর আবার ফিরে এলাম মাহফিলের মূল মাঠে। আমরা এখন যাব হচ্ছে চরমোনাই মাদ্রাসার ভিতরে এবং মসজিদটা দেখার জন্য। খুবই সুন্দর একটি মসজিদ, চলেন যাওয়া যাক। চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমি এখন মাঠের ভিতরে অবস্থান করতেছি, এবং মাঠের ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে মাদ্রাসার দিকে। আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ এখানে অবস্থান করতেছে। এটা শুধু একটি মাঠ, এরকম আরো 3টি মাঠ রয়েছে এখানে। আমরা সবকিছুই ঘুরে দেখবো।
আমার পিছনে রয়েছে মসজিদ এবং এই সাইডে রয়েছে মাদ্রাসা। আমরা এখন মাদ্রাসার উপরে যাব, মাদ্রাসার উপর থেকে এটা পুরোটা দেখার চেষ্টা করব এবং কয়েক লাখ লাখ মানুষ এখানে অবস্থান করতেছে। একটু দেখে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মানুষের কি পরিমাণ ঢল। যেহেতু আজকে শুক্রবার, সবাই আগ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে জুমার। আমি এখন মাদ্রাসা ভবনে দাঁড়িয়ে আছি। এই মাদ্রাসা, এখানে দুইটা মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। এটা হচ্ছে মাঠ, এর পিছনে হচ্ছে আপনার নদী। দেখি একবার ঘুরে গেলে ভাই মাদ্রাসাটা যে কি পরিমাণ বড়, আমি পুরো হাঁপায় গেছি। বলছেন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এখানে শুরু হয়ে এই পাশে পরে শেষ পর্যন্ত আমি পুরোটা ঘুরে আসলাম। এটা অনেক বড় মাদ্রাসা, পুরো হাঁপায় গেছি। এবং হচ্ছে আমরা এখানে আসলে দেখা শেষ করে আমরা আজকে জুমার নামাজটা কিন্তু এই ময়দানে পড়বো। বিশাল বড় একটা জামাত হবে, যেটা কয়েক লাখ মানুষের একসাথে এই মানে জুমার নামাজটা এখানে আয়োজন হবে। কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম গোসল করার উদ্দেশ্যে। এখানে গোসলের বিভিন্ন ব্যবস্থা থাকলেও বেশিরভাগ মানুষ নদীতেই গোসল করে। আমরাও নেমে পড়লাম সেই নদীতে। লাখো মানুষের মাঝে একসাথে গোসল করার মধ্যে সত্যিই ছিল এক অন্যরকম শান্তি। এরপর চলে এলাম মাঠে জুমার নামাজের উদ্দেশ্যে। সেদিন প্রচুর গরমের মাঝেও লাখো মানুষ একসঙ্গে এই মাঠে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে সেখান থেকে বেরিয়ে পড়লাম, ট্রলারে করে রওনা দিলাম বরিশালের পথে। সেখান থেকে ফিরে যাব নিজ জেলা ভোলায়। গত রাত থেকে আজকের পুরো দিন একটা ভিন্ন রকম অভিজ্ঞতা। ভিডিওর মাধ্যমে কতটা তুলে ধরতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি আমার দেখা, আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।